নমস্কার, অ্যাস্ট্রো লেখনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভ কোজাগরীর লক্ষ্মী পুজোর সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি ট্রানজিট নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরবো এই ইউটিউব চ্যানেলে। মেষ লগ্নের সাপেক্ষে ট্রানজিটে কী রেজাল্ট একটা জাতক জাতিকা পেতে পারে সেটার ব্যাপারে আমি আপনাকে এখনই জানাবো। মেষ লগ্নের সাপেক্ষে বৃহস্পতি এখন মিথুন রাশিতে অবস্থান করছে, মানে থার্ড হাউসে অবস্থান করছে। বৃহস্পতি এখন রয়েছে পুনর্বসু নক্ষত্র, মানে তার নিজের নক্ষত্রে আছে। মেষ লগ্নের সাপেক্ষে বৃহস্পতি 9th হাউস 12th হাউসের রেজাল্ট দেবে এবং তার সাথে মিথুন রাশির রেজাল্টটাও একজন জাতক জাতিকা পাবে। আর শনি রয়েছে মেষ লগ্নের সাপেক্ষে দ্বাদশ ঘরে, মীন রাশিতে অবস্থান করছে। সে এখন নিয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। সুতরাং শনি বৃহস্পতির রেজাল্টটা কিন্তু মেষ লগ্নের সাপেক্ষে একটা জাতক জাতিকাকে দিয়ে থাকবে। মেষ লগ্নের সাপেক্ষে শুক্র রয়েছে সিংহ রাশির ঘরে। মেষ লগ্নের সাপেক্ষে শুক্র হচ্ছে দ্বিতীয় ঘরের মালিক, সপ্তম ঘরের মালিক। সুতরাং এই শুক্র মেষ লগ্নের সাপেক্ষে 2nd হাউস, 7th হাউস এবং সিংহ রাশির ফল তুলে থাকবে। এবার আসি বৃষ রাশি বা বৃষলগ্ন। বৃষলগ্নের সাপেক্ষে বৃহস্পতি 2nd হাউসে গোচর করছে, মিথুন রাশি। 2nd হাউসের রেজাল্ট বৃহস্পতি দিয়ে থাকবে। বৃষলগ্নের সাপেক্ষে এই বৃহস্পতি ধনু রাশি আর মীন রাশি এই রেজাল্টও একজন জাতক জাতিকাকে দিয়ে থাকবে। বৃষলগ্নের সাপেক্ষে শনি 11th হাউস দিয়ে গোচর করছে। এই শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র। সুতরাং বৃষলগ্নের একজন জাতক জাতিকা 11th হাউসের রেজাল্টটা শনি দিয়ে থাকবে বৃহস্পতি নক্ষত্রে। কারণ নক্ষত্র ছাড়া অ্যাস্ট্রোলজি কখনোই সম্ভব না। নক্ষত্রের রেজাল্ট আগে ফার্স্ট, তারপরে গ্রহ রেজাল্ট দেয়। বৃষলগ্নের সাপেক্ষে শুক্র সিংহ রাশিতে অবস্থান করছে। সুতরাং বৃষলগ্নের সাপেক্ষে সে লগ্নের রেজাল্ট দেবে, তুলা রাশির রেজাল্ট দেবে এবং সে সিংহ রাশির রেজাল্টটা সে দিয়ে থাকবে একজন জাতক জাতিকাকে। এবার আসি মিথুন লগ্নের জাতক জাতিকা কেমন রেজাল্ট পাবে। মিথুন লগ্নের এখন বৃহস্পতি লগ্নেই অবস্থান করছে। সে পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রেই অবস্থান করছে। ওই ঘর থেকে বৃহস্পতির 5, 7, 9 যেই ঘরের দৃষ্টি পড়বে সেই ঘরগুলো বৃহস্পতি খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকবে। মিথুন লগ্নের সাপেক্ষে শনি 10ম ঘরে ট্রানজিট করছে বৃহস্পতির নক্ষত্রে। সুতরাং এই সময় জাতক জাতিকা, মিথুন লগ্নের জাতক জাতিকা 10ম ঘরের রেজাল্টটা পেয়ে থাকবে। শনি যেহেতু পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, সুতরাং সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের রেজাল্টটা শনি দিয়ে থাকবে, 10ম ঘরের রেজাল্টটা দিয়ে থাকবে। এই সময় কোনো জাতক জাতিকা যদি বিবাহর জন্য যদি চেষ্টা করে থাকে, বৃহস্পতির যেই ঘরের দৃষ্টিগুলো পড়বে সেই ঘরের রেসপেক্টে কিন্তু একজন জাতক জাতিকার বিবাহ কিন্তু এই বৃহস্পতি দিয়ে থাকবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরবর্তী এপিসোড নিয়ে আমি ট্রানজিটের কিছু ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন।